হ্যালো প্রিয়ন, আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের সুইজারল্যান্ড ট্রিপের থার্ড ডে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা বলবে সায়ন। সায়ন আমাদের গাইড। তো সায়ন, কোথায় যাচ্ছি আজকে? আমরা যাচ্ছি মাউন্ট টিটলিস বলে একটা জায়গায়। সেখানে খুব ফেমাসলি শাহরুখ খানের অনেক সিনেমা শুটিং হয়েছিল। আর আমাদের গাড়িতে 2 থেকে 3টে শাহরুখ খানের ফ্যান আছে, প্রচুর বড়। তো সেই জন্যই যাওয়া। তো আমরা শাহরুখের ফ্যান সবাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এঙ্গেলবার্গ বলে একটা জায়গায় প্রথমে যাব। ওখান থেকে কেবেল কারে মাউন্ট টিটলিসের ওপরে যাব, এবং যা শোনা গেছে ওখানে শাহরুখ খানের অনেক জিনিসপত্র আছে রাখা, সেটা তোমাদের দেখানো হবে। আর ওখানে আর কি একটু টাইম স্পেন্ড করার ইচ্ছা। ওপরে গিয়ে অনেক অ্যাক্টিভিটিসও আছে, সেগুলো আশা করি তোমরা দেখতে পাবে। আমরাও প্রথমবার দেখবো, এনজয় করবো। তোমরা আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি আছে ওখানে? একটা কেবল কার, যেটা হ্যাঁ সেটাই তো বললাম যে এঙ্গেলবার্গ থেকে কেবল কারটা উপরে মাউন্ট টিটলিসে যাবে। এটা ওয়ার্ল্ডস যেটা গুগল বলছিল, এটা ওয়ার্ল্ডস ফার্স্ট কেবল কার। তো আমরা আজকে সেটা এক্সপ্লোর করতে যাচ্ছি। অনেক অ্যাক্টিভিটিস আছে, তোমরাও সাথে থাকো, তোমাদের সাথেও শেয়ার করব। আশা করি তোমরাও এনজয় করতে পারবে, নিজেদের ফিল করতে পারবে যে আমরা স্নো এর মধ্যে কিরকম এনজয় করছি, তাও আবার মে লাস্ট উইকেন্ড। আমাদের ট্রিপে আজকে প্রথম দিন, যেটা সান উঠেছে। তো দেখা যাক। আরো ইম্পর্টেন্ট, ওখানে সিঙ্গারা চা নাকি পাওয়া যায়। হ্যাঁ, ইন্ডিয়ান সামোসা পাওয়া যায়। সামোসা আর মশলা টি। তো আমরা স্টার্ট করছি। এখন বাজে 12টা। তো আমরা ওয়েদার চেক করেছিলাম, মোটামুটি 11টা অবধি ওখানে স্নোফল ছিল, প্লাস ওয়েদার একটুখানি খারাপ ছিল। তো সেই জন্য আমরা লেট করে স্টার্ট করছি। 12টা বাজে, ওখানে পৌঁছতে 1টা বেজে যাবে। চলো, লেটস স্টার্ট। যারাই আমরা বলিউড মুভিজ দেখি, মেনলি শাহরুখ খানের আমরা যারা ফ্যান, তারা তো এঙ্গেলবার্গকে খুব ভালোভাবেই চিনি। অনেক বলিউড মুভিজের শুটিং এখানে হয়েছে, মেনলি ডিডিএলজির শুটিং তো এখানেই হয়েছিল। তো এই নামটা আমরা অনেকেই চিনি। তো আমরা এঙ্গেলবার্গে ঢুকে গেছি। এই দেখো, রাস্তার দুই ধারে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, রাস্তাটাও খুব সুন্দর। আর তার পাশে রয়েছে এই সবুজ সবুজ জমি, খুবই সুন্দর লাগছে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, সানি ওয়েদার। পাহাড়ের মাথায় ওই দেখো সাদা সাদা দেখা যাচ্ছে বরফ, কি অপূর্ব লাগছে। ঠিক আমরা যেমন পিকচারে দেখি সিনারি, সেরকমই লাগছে দেখতে। তো এঙ্গেলবার্গ আসাটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট। বাই রোড তো তুমি আসতেই পারো, বাস বা বাই কার তো আসতেই পারো লুক্রেন থেকে। এছাড়াও তুমি যদি জিউরিখ থেকে আসো, বাই ফ্লাইট তুমি আসতে পারো, এবং ট্রেনও আছে। তো ট্রেন, বাস বা ফ্লাইট যেভাবেই আসো না কেন, এঙ্গেলবার্গ কিন্তু আসাটা খুবই কনভিনিয়েন্ট, খুবই ইজি রুটটা। আমরা 3 জন আছি গাড়িতে শাহরুখের ফ্যান। তো আমাদের একটাই ডিমান্ড ছিল, আজকে সারাদিন গাড়িতে শাহরুখের গান চলবে। তো আমরা চলে গেছি সেই 90s-এর রোমান্টিক সিনেমাগুলোর মাঝখানে। চারিদিকে রোমান্টিক এত সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এখানে ডিডিএলজি শুটিং তো হয়েইছে, তার সাথে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে শাহরুখের শুটিং স্পট। তো শাহরুখের গান শুনতে শুনতে আমরা এখন চলে গেছি সেই রোমান্টিক 90s মুভিজের সময়। অসাধারণ লাগছে। তো আমরা পৌঁছে গেছি মাউন্ট টিটলিস। পেছনে দেখতে পাচ্ছ এই যে রোপওয়ে। তো আমরা এখন এখানেই যাব। এখানে 2টো পার্টের রোপওয়ে আছে। তো 2 রকম টাইপের, একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, আর একটা এরকম নর্মাল যে দেখতে পাচ্ছি এরকম সেলভান টাইপের। তো আমরা এই জাস্ট পৌঁছলাম পার্কিংয়ে গাড়ি রেখে, এবার আমরা স্টার্ট করছি। তো তোমাদের আমি ইটালি থেকে ফেরার সময় একটা ব্লগে বলেছিলাম যে আমাদের মাউন্ট টিটলিস আসার আরেকবার প্ল্যান আছে। তো সেই জন্য ফেব্রুয়ারি মাসে যে ইটালি থেকে আমরা এসেছিলাম ঘুরে ট্রিপটায়, আমরা জাস্ট এই বেসটাতে ঘুরে চলে গিয়েছিলাম, কারণ তখন উপরে পুরো স্নো ছিল, ওখানে স্কি করছিল সবাই। তো আমরা ওই জন্য ওপরে যাইনি, আর ট্রিপটা আমরা বাকি রেখেছিলাম, কারণ শালিনীদের সাথে আসার প্ল্যান ছিল। তো সেই জন্য আজকে আমরা আসলাম মাউন্ট টিটলিস। ওয়েদার দেখেছি, স্নো আছে ওপরে। তো আমরা খুবই এক্সাইটেড। স্নোতে আমরা অলরেডি প্রিকশন নিয়ে নিয়েছি, সবাই দেখতে পাচ্ছ। আরো প্রিকশন হবে, আরো জ্যাকেট ফ্যাকেট হবে। তো ঠান্ডা তো আছে, হ্যাঁ প্রচন্ড ঠান্ডা আছে। আজকে -3 ডিগ্রি দেখছি, শুনছি, হাওয়াও আছে। জানি না উপরে গিয়ে কতটা ঠান্ডা লাগবে। তো চলো যাওয়া যাক। টিকিট কাটছি আমরা এখন। আর অনলাইনে টিকিটটা আমরা কাটিনি, কারণ শুনেছিলাম যে এখানে একটা বারকোডের ব্যাপার আছে। আমি অনলাইনে টিকিট কাটলেও এখানে এসে বারকোডটার জন্য আমাকে টিকিটে আবার লাইনে দাঁড়াতে হতো। তো সেখান থেকে আবার প্রিন্ট আউট বার করতে হতো বারকোডগুলো টিকিটের। তো সেই জন্য আমরা অনলাইনে কাটিনি। প্লাস ওয়েদারটাও চেঞ্জ হচ্ছিলো ফ্রিকোয়েন্টলি। কালকে রাত্রিরে একরকম দেখেছি, কাল সকালে যখন চেক করেছি আমরা ওয়েব ক্যামে, তখনও অন্যরকম ছিল। প্লাস আজকে সকালে আমরা আরেকবার চেক করলাম ব্রেকফাস্ট করার সময়। তো তোমাদেরও বলে দিই, তোমরা যখন মাউন্ট টিটলিস আসবে, অবশ্যই যেদিন আসছো সেদিন সকালে হলেও একবার ওয়েব ক্যামে দেখে নেবে যে এখানে টেম্পারেচার বা
উইন্ডি আছে কীরকম, স্নো আছে কিনা, ফোরকাস্ট কীরকম, টেম্পারেচার ফোরকাস্টটা মাস্ট ওটা দেখা। ওটা না দেখে প্ল্যান করো না। আর বেটার হয় অনলাইনে না কাটাই, এখানে এসেও কাটতে পারো, বা যদি হয় যে রাস্তায় আস্তে আস্তে দেখলে ওয়েদার ঠিক আছে তো তখনও তুমি অনলাইনে কাটতে পারো ঘন্টা 2 আগে, সেটাও পসিবল। কিন্তু যাই কাটো না কেন বারকোডের জন্য তোমাকে এখানে এসে প্রিন্ট কোড নিতেই হবে, একটা প্রিন্ট টিকিট যেটা হয় সেটা নিতেই হবে। তো আই হোপ যে এটাই বেটার যে আমরা আজকে টিকিট পেয়ে যাবো ডিরেক্টলি হাতে। 98 ইউরো পরে। তো আমি টিকিটটা কেটে তোমাদের সাথে শেয়ার করছি। মাউন্ট টিটলিস হলো আলপসের অন্যতম সুন্দর একটি মাউন্টেন, যেটি দুটি ক্যান্টনের বর্ডারে অবস্থিত, ওপওয়াল্ডেন এবং বেয়ার্ন। এটি সি লেভেল থেকে 10,623 ফিট অর্থাৎ 3,238 মিটার উচ্চতায় অবস্থিত। এবং এখানে দু রকমের রোপওয়ে সাধারণত তুমি দেখতে পাবে। আমরা টিকিট কাটছি তো ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে রোপওয়েটার সিস্টেম হলো একটা রোপওয়ে যেটাকে তিতলিস এক্সপ্রেস বলে, সেটা তোমাকে ট্রুপসি পর্যন্ত নিয়ে যাবে। এবং তারপর আরেকটা রোপওয়ে আছে যেটা 360 ডিগ্রিতে ঘোরে, সেটার নাম হচ্ছে রোড এয়ার। সেটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট রোটেটের একটা রোপওয়ে, যেটা আমরা আজকে এক্সপ্লোর করব এবং তোমাদের সাথেও শেয়ার করব। ততক্ষণ তোমরা দেখে নাও আশেপাশের জায়গাটা কি সুন্দর। এই যে পাশে দেখতে পাচ্ছ এঙ্গেলবার্গ শহরটা, সবুজের মাঝখানে দেখা যাচ্ছে বাড়িগুলো, কি সুন্দর লাগছে দেখো। পুরো এঙ্গেলবার্গ শহরটাকে তোমাদের একবার দেখিয়ে নিই ওপরে যাওয়ার আগে। আর এই পাশে রয়েছে একটা সুন্দর লেক। এটাই আমরা যখন ফেব্রুয়ারিতে এসেছিলাম, লেকটা পুরো বরফ হয়েছিল এবং পাশ দিয়ে চলে গেছে স্কি করার রাস্তা আঁকাবাঁকা। এখান থেকেই সবাই স্কি করতে করতে নেমে আসছিল। তো এবার আমরা যাব 10,623 ফিট উচ্চতার এই পাহাড়টাকে এক্সপ্লোর করতে এবং ওপর থেকে কেমন লাগে সেটা দেখার জন্য। আমরা যদিও দেখে এসেছি যে আজকে ওপরে স্নো রয়েছে এবং তার সাথে ক্লাউডিও রয়েছে। নিচে যতটা সানি ওয়েদার বা গ্রিন দেখতে পাচ্ছ, ওপরে হয়তো ততটা আমরা দেখতে পাবো না, কারণ আসার আগে আমরা ওয়েবক্যামে দেখে এসেছি। তোমরাও যখন মাউন্ট টিটলিস ঘুরতে আসবে সেই দিনকার, অর্থাৎ যে টাইমে তুমি ওপরে যাচ্ছ সেই টাইমের আগে কিরকম ওয়েদার রয়েছে বা কিরকম ফোরকাস্ট রয়েছে তোমার কাছে, সেটা তুমি ওয়েবক্যামে দেখতেই পারো। তার জন্য titlis.ch বলে একটা ওয়েবক্যামের ওয়েবসাইট আছে, সেখানে তুমি ডাইরেক্ট চেক করে নিতে পারো। এখানেও আমরা টিকিট কাটছি, কাটার সময়ও আর একবার দেখে নেব। কিন্তু আজকে আমাদের ওপরে যেতেই হবে, কারণ আমরা অলরেডি মাইন্ড সেট করে নিয়েছি। তো ওয়েদার খারাপ হোক বা ভালো হোক, আমরা তো আজকে এক্সপ্লোর করবই। আচ্ছা, আমরা মাউন্ট টিটলিসের টিকিট কাটছি। এটা এঙ্গেলবার্গে দাঁড়িয়েছি আমরা। এখান থেকে মাউন্ট টিটলিস রিটার্ন ট্রিপ আমরা কাটবো। তো এখানে দেখো অপশনস আছে, এগুলো বেসিক্যালি হাফ ওয়ে সব জার্নিসগুলো। এটা হচ্ছে আমরা যাবো এন্ড টু এন্ড। ইংলিশে করে নেওয়া যায়। হ্যাঁ, আমি ইংলিশেই করে দেখাচ্ছি। এঙ্গেলবার্গ টিটলিস রাউন্ড ট্রিপ, আমরা রাউন্ড ট্রিপটাই নেব। হ্যাঁ, আর এটা হচ্ছে যেমন ট্রুপসি অবধি রাউন্ড ট্রিপ, এগুলো সব হাফ ওয়ে আর কি। আমরা পুরো জার্নিটা সব কটাই থাকবে। হ্যাঁ, পুরো জার্নিটাই আমরা করব। এবারই মজাটা হচ্ছে কত টাকা লাগে। এটা অ্যাডাল্টস, আমি ইংলিশ করে নিচ্ছি, অ্যাডাল্টস ও 16 ইয়ার্স। আমরা 4 জন আছি, 2 কাপল। টাকাটা দেখো 384 ফ্র্যাঙ্কস আজকের জন্য। দেখা 96 ফ্র্যাঙ্কস পার হেড, মানে ধরুন 100 ইউরোস মতন পার হেড, মোটামুটি 400 ইউরোস পার হেড পেমেন্ট করবো। তো আই হোপ ইট উইল বি ওয়ার্থি, কারণ এটা এই টিকিটটার মধ্যে সব কিছুই ইনক্লুড থাকবে। উপরে তিতলিসে যাওয়া, নিচে আসা, প্লাস ট্রপসি বলে একটা আছে সুন্দর লেক, সেই লেকটাতেও আমরা যেতে পারবো। আর এখানে আরও স্টেশন আছে যেখানে কাটা যায় টিকিট। তো অনলাইনে যে বুক করতে হবে তার কোনো মানে নেই, এমনিও করা যায়। এখানে এসে আজকে এমনি অতটা কিউ নেই টিকিট লাইনে। এটা 4টে টিকিট আমরা কেটেছি। তো বেসিক্যালি এরকম এঙ্গেলবার্গ টিটলিস হেরওয়াক্সেনে মানে অ্যাডাল্ট, আজকের জন্য ভ্যালিড 96 ফ্র্যাঙ্কস। তো ইউরোতে পড়লো আমার টোটাল 413.99 ইউরোস। ঠিক আছে, এটা ইউরোতে আমাদের পড়লো টোটাল 364 সুইস ফ্র্যাঙ্কে ছিল। হ্যাঁ, আর ইউরোতে কনভার্ট হয় নিয়ে প্লাস
মানে দুটো টাইপের ফি হবে, একটা হচ্ছে কনভার্সন তো ইউরোতে বাড়বে, আর একটা ব্যাংক চার্জ নেয় এই কনভার্সনটা করার জন্য অন্য একটা কারেন্সিতে। তো সব মিলিয়ে 400। তো নর্মালি যখন মানে খুব একটা কিউ থাকে না, তো দিস ইজ অলসো এ গুড অপশান। যদি মনে হয় যে না আমি অনলাইনে টিকিট কাটবো কিন্তু যদি যেতে না পারি ওই দিনে কোনো ওয়েদার খারাপ থাকে, তো বেটার এখানে এসে করাই। হ্যাঁ, একটু কিউ হতে পারে ইন সামার, বাট আমাদের আজকে ইটস লাইক অফবিট সিজন, তো এই জন্য অলমোস্ট সামার এন্ট্রি আর কি, অফবিট বলবো না, এটা জাস্ট সিজন স্টার্ট হচ্ছে। সুন্দর দেখতে, দেখো উপরে দেওয়া আছে, ভেতরে আবার 33 লেখা ছোট্ট করে, এখানে আবার অল্টিটিউডটাও দেওয়া 3020 মিটার আর 10,000 ফিট, মানে আমরা এই অল্টিটিউডে এখন যাব উপরে। এরকম টাইপের ম্যাগনেট আমার নেই, দেখতে সুন্দর বেশ। হ্যাঁ, ব্যাপারটা বেশ অন্যরকম লাগলো। এটার দাম কত আছে? না, 9 সুইস ফ্র্যাঙ্ক, মানে 10 ইউরো সামথিং। আরো সুন্দর সুন্দর আছে, এটাও সুন্দর দেখতে, এই রূপটা। এগুলোও ভালো, এটা সাইডেরটাও খুব সুন্দর লাগছে আমার, কিন্তু ওরকম আমাদের একটা রাইন পালসের আছে। কেনাকাটি কমপ্লিট, এবার চলো আমরা যাচ্ছি তিতলিসকে এক্সপ্লোর করতে। প্রথম যে রোপওয়েটা আছে সেটার নাম হচ্ছে তিতলিস এক্সপ্রেস, তো সেটাই আমরা এখন নেব, আমাদের টাইম হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এখানে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার ফেরার লাস্ট রোপওয়ে টাইম কখন, মানে তোমার রিটার্ন করার লাস্ট রোপওয়ে তুমি কখন পাচ্ছ। আজকে যেমন দেখিয়ে দিয়েছে বিকেল 5টায়, তার মানে তোমাকে 5টার সময় লাস্ট রিটার্ন করার রোপওয়ের সামনে চলে আসতে হবে। এই দেখো আমরা ঢুকছি এক এক করে, তোমার টিকিটের বারকোডটা এখানে স্ক্যান করতে হলো। আর এই রোপওয়েগুলো রানিংয়েই আসছে, দরজা খোলা রয়েছে, স্লো মোশনে আসছে যদিও, তো তোমাকে এই রানিং অবস্থাতেই উঠতে হবে। দেখো আমরা 4 জনে উঠে পড়লাম ভেতরে, আর প্রতিটা রোপওয়ের সামনেই একটা করে ফ্ল্যাগ লাগানো আছে, কান্ট্রি, বিভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ একটা করে লাগানো আছে। আমাদের তিতলিস এক্সপ্রেসের ট্রিপ কিন্তু শুরু হয়ে গেল। এই দেখো আশেপাশের ভিউটা কি সুন্দর লাগছে, একটা রোপওয়ে থেকে আরেকটা রোপওয়ে ডিস্টেন্স অনেকটাই, তো তুমি ফটো তুলতে পারো, ভিডিওস তুলতে পারো খুব ভালো করে, বেশ সুন্দর লাগছে দেখতে, কি দারুণ লাগছে ভিউটা। এই দেখো ফ্ল্যাগ লাগানো আছে কি সুন্দর, প্রতিটা রোপওয়ের সামনে দিয়ে ফ্ল্যাগ লাগানো আছে একটা করে। সুন্দর লাগছে দেখতে। হাইক করে আসি, এখানে হাইক করে? হ্যাঁ, এই তো হাইকিং ট্রেল সব, এই দেখো এগুলো হাইকিং ট্রেলস, সব হাইক করে করে যাই, দেখো এই দেখো, ঠিক আছে। শান আমরা সাইকেল নিয়ে যখন আসবো অলমোস্ট বরফ পড়ে আছে, অলমোস্ট কি অলমোস্ট আরো উঁচু আরো বড়, বাবা কান পুরো বন্ধ হয়ে যাচ্ছে। সাইকেলটা নিচে রেখে হাইক করে উঠবো, ঠিক আছে, সে কথাই রইল, সেই কথাই থাকে। হ্যাঁ, মেঘের মধ্যে পুরো মেঘ, সুইজারল্যান্ডে এসে টোবলেরন মাস্ট, এটা সুইস চকলেট, পিওর সুইস চকলেট, খুব মানে এক্সপেন্সিভ নয়, পাওয়া যায় সব জায়গাতেই, মানে আইকনিক চকলেট, আইকনিক সুইস চকলেট। আর এখানে যে ছবিটা আছে সেটা অ্যাকচুয়ালি সুইস একটা মাউন্টেন ম্যাটারহর্ন বলে, যেটা সাউদার্ন সুইজারল্যান্ডে আছে, ওটার আদলে বানানো, প্রত্যেকটা চকলেটের টুকরোই সেই আদলে আর কি। তিতলিস চারিদিকে এরকম সুন্দর ভিউ, বরফ, তার মাঝখানে আমরা চকলেট খেতে খেতে যাচ্ছি, সুইস চকলেট, ব্যাপারটাই আলাদা। আমরা তো মন্ত্রমুগ্ধ নাকি, বলতে তো পারি কারণ সামার তো আসবে কিনা। তো সামারের ট্রিপটা কে স্পন্সর করছে আমাদের? সামার আরেকবার আমরা আবার 33-এ আসবো, এবং সেটা স্পন্সর বাই মি। ওকে, হোটেল থেকে শুরু করে সবকিছু চেষ্টা করব, মানে এটা হবে না, স্পন্সর করতে গেলে টোটালটাই করতে হবে। হ্যাঁ মানে চেষ্টা করব, বলেছি তো।
ভিউটা এনজয় করতে করতে গল্প করতে করতে আমরা চলে এলাম 2428 মিটার উচ্চতায়। তো এখানে আমাদের রোপওয়ে চেঞ্জ করতে হবে। তো এখানে আছে রোড এয়ার, আর ওই ভিতরটা হচ্ছে ট্রুপসে, আইস ফ্লায়ারও রয়েছে। তো আমরা এখন যাচ্ছি রোড এয়ারে। বারকোডটা স্ক্যান করতে হয় এভাবে। পুরো সাদা চারিদিকটা। তো এবার আমরা নিচ্ছি রোড এয়ার, যেটা ওয়ার্ল্ড ফার্স্ট রোটিং কেবল কার। এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ঘোরে এবং এখানে ক্যাপাসিটি হচ্ছে 50 জন পার্সন অব্দি এটা নিতে পারে। তো অনেকটাই বড়, দেখো দেখে তোমরা বুঝতেই পারছো। আর চারিদিকটা সাদা হয়ে আছে বরফে। তোমাদের একটা জিনিস বলে দিই, এখানে আসলে কিন্তু অবশ্যই তোমরা সানগ্লাস এনো। তো সানগ্লাস ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তো এই রোড এয়ারটায় করে আমরা যাব 3020 মিটার উচ্চতায়। তো এবার আমরা প্রোটেকশন নিয়ে নিয়েছি পুরোপুরি, দেখতেই পাচ্ছ। কান ঢেকে নিয়েছি জ্যাকেট ট্যাকেট পরে। খুবই ঠান্ডা, চারিপাশে বরফ রয়েছে, চারিদিকটা পুরো সাদা হয়ে আছে বরফে। হালকা বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি করে। তো বেশ সুন্দর লাগছে, কিন্তু আমরা চারজনে বেশ সুন্দর এনজয় করতে করতে যাচ্ছি। আর এখানকার রোপওয়ে টেকনোলজি কিন্তু অন্যতম মাউন্ট টিটলিসের। প্রচুর ইন্ডিয়ান দেখছি কিন্তু আশেপাশে। এই রোড এয়ারটার ভেতরেই দেখলাম অনেককেই। তবে আশেপাশটা এতটাই সাদা হয়ে আছে যে এর মুভমেন্টটা আমি তোমাদের দেখাতে পারছি কিনা জানি না, তবে চেষ্টা করব অবশ্যই যখন ঘুরবে সেটা দেখানোর। দেখো পুরো সাদা হয়ে আছে। ম্যাক্সিমাম 50 জনের ক্যাপাসিটি নিতে পারে এই রোড এয়ারটা এবং পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে। তো এই দেখো সামনে একজন ড্রাইভার রয়েছে যে এটাকে অপারেট করছে। তো এখানে সবাইকে দাঁড়িয়েই থাকতে হয়, সাইডে রড দেওয়া রয়েছে। তো সেই রডটা ধরে সবাইকে দাঁড়িয়ে থাকতে হয়, এখানে বসার কোনো সিস্টেম নেই। হয়েছে পয়সা উসুল হয়েছে আবার এইবারে আকাশকে ছুঁয়ে ফেলেছি। এইবারে শাহরুখ খান পেয়ে যাবে From the top of Mount Titlis. ওই দেখো দূরে ছোট্ট ছোট্ট রোপওয়েগুলো দেখা যাচ্ছে, তারের ওপর ঝুলে আছে। ওটাও কিন্তু স্নো ফ্লাইং, ওটাও আর এক রকমের রোপওয়ে। পুরো ভারতবর্ষ এখানে বলো। হ্যাঁ মানে এখানে যদি 100টা লোক থাকে 99 হচ্ছে ইন্ডিয়ান, তার মধ্যে গুটখার গন্ধ। পুরো মাতাজির ফিলিংস আসছে, মাতাজির মন্দিরে যাচ্ছি, পুরো মন্দিরে ঢুকছি। হ্যাঁ না এখানে ফটো। এই আমাদের শাহরুখ খান, দেখতেই পাচ্ছ টিটলিসের উপরে। তো এখানে ফাঁকা পাওয়া খুবই চাপ, সবাই ফটো তুলতে ব্যস্ত। 90% এখানে ইন্ডিয়ান। তো নিচে আমরা জিজ্ঞাসা করলাম, একজন মানে আলাদা অন্য কান্ট্রি ছিল, তাকেও জিজ্ঞাসা করলাম শাহরুখ খানের হিরো কোথায় আছে। সেও বললো যে তো উপরে ডিরেক্টলি একটা আছে লিফট, যেটা 1 থেকে 5-এ আছে। তো আমরা সেই লিফটটাতে এলাম, এখানে পেয়ে গেলাম। আর একটা লিফট আছে 1, 2, 3, 4 করে আসে। তো ওটাতে মনে হয় ব্রেক করে করে রেস্টুরেন্টে যারা যায় তারা আসে। জায়গাটা এসে একদম শাহরুখ খানের কাছে একটা সুন্দর ফিল হচ্ছিল। তার উপর পেছনে ছিল শাহরুখ খান। আমরা নিজেদের মতো কিছু রিলস বানালাম, ভিডিওস বানালাম। তো শাহরুখ খান ছিল আমাদের মনে, গান তো ছিল না, কোনো গানই আমরা প্লে করতে পারিনি, কারণ আশেপাশে অনেক লোকজন, তার উপর ইন্টারনেটের প্রবলেম। তো সেই জন্য আমরা গানকে মনে রেখে, শাহরুখ খানকে আমাদের হৃদয়ে রেখে আমরা আমাদের মতন রিলস বানিয়েছি, তোমাদের সাথে পরে শেয়ার করব। আশেপাশে হঠাৎ করে দেখলাম যে সাদা হয়ে গেল, চারিদিকে মেঘটা চলে এসছে। তো সেই জন্য ফাঁকা হয়ে গেল। ওই দেখো দূরে ক্লিফ ওয়াকটা দেখা যাচ্ছে, ক্লিফ ওয়াক থেকেও সবাই দেখলাম নেমে এসছে। তো আমরাও সুযোগ পেলাম ফটোস ভিডিওস বানানোর জন্য। এই দেখো এখানে যে দেখতে পাচ্ছ দূরবীনটা, এখানে তুমি চোখ রাখলেই তোমার অপোজিটে কোন পাহাড়টা রয়েছে এবং তার অল্টিটিউড কতটা তুমি দেখতে পাবে। এই দেখো ক্যামেরায় আমি আনতে পারছি না অতটা ক্লিয়ার,
বাট তুমি এইটার লেন্সটাকে যেদিকে ঘোরাবে, যেদিকে তুমি ফোকাস করবে, সেই দিকে কোন অল্টিটিউডে, কতটা অল্টিটিউডে কোন মাউন্টেন রয়েছে সেটা তোমাকে এখানে দেখিয়ে দেবে। তো চারিদিকে সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মেঘ, যদিও কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এই দূরবীনটা দিয়ে তুমি অ্যাটলিস্ট দেখতে পাবে যে তোমার আশেপাশে মাউন্টেনগুলো কীরকম অল্টিটিউডে দাঁড়িয়ে রয়েছে। আস্তে আস্তে বিকেল 4:30 বেজে গেল, আমাদের এবার নিচে নামতে হবে। 5টার সময় যেহেতু বলেছিলাম আমাদের ফেরার লাস্ট রোপওয়ে, তো আমাদের আবার লিফটে ফার্স্ট ফ্লোরে নামতে হবে। এটা 5th ফ্লোরে ছিলাম। তো এই দেখো আমরা এখন গ্লাসিয়ার কেভে এসেছি। এটা তো লিফটে করে ফার্স্ট ফ্লোরে আসার পর দেখলাম ট্রুপসি এর রোডটা বন্ধ আছে, কারণ ওয়েদার খারাপ হয়ে গেছে। তো আমরা এখন গ্লাসিয়ার কেভটায় ঢুকছি। আর রেস্টুরেন্টও রয়েছে, রিফ্রেশমেন্টের অনেক রকম সিস্টেমই রয়েছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আসার পর দেখলাম কিছু দোকান রয়েছে, সেখান থেকে তুমি কিছু কেনাকাটি করতে পারো, গিফটস বা অন্য কিছু। আর কিছু ট্র্যাডিশনাল ড্রেসের দোকান রয়েছে, তুমি ট্রায়াল দিয়ে ফটো তুলতে পারো। তো এই অপশানটা আমার দেখে মনে পড়লো সেই দার্জিলিং, গ্যাংটক ঘুরতে গেলে তখনকার সময়কার কথা। আমাদের টিকিটের মধ্যেই ইনক্লুডেড, এর জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগলো না। তো এটা একটা আইস দিয়ে তৈরি কেভ এবং সুন্দর একটা ব্লু কালারের লাইট দিয়ে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে রেখেছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ভেতরটা। তো আমরা অলরেডি কান গলা ডেকে নিয়েছি, মোটা জ্যাকেট তো রয়েছে সাথে, আর ফ্লোরটা খুবই স্লিপারি। তো তোমাকে এখানে প্রিকশন নিয়ে খুব ধীরে ধীরে চলতে হবে। এই সাইডে যে রডটা দেখছো, তো তোমাকে এই রডটা ধরে রাখতে হবে। তো এই ধরে ধরে খুব সাবধানে আস্তে আস্তে চলতে হবে। এটা অনেক পুরনো স্নো দিয়ে তৈরি একটা কেভ, খুব সুন্দর একটা ফিলিংস লাগছে এখানে আসার পর। বেশ চারিদিকে রিফ্লেকশনটা খুব সুন্দর লাগছে, সাদার মাঝখানে এরকম লাইট দিয়ে করে রেখেছে। তবে সিসিটিভি রয়েছে এখানে, তোমার যদি কোনো বিপদ হয় তো অবশ্যই কেউ তোমাকে আসবে হেল্প করতে, ওরা এখানে অবজারভেশনে রয়েছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটা বেশিক্ষণের রাস্তা নয়, 5 থেকে 7 মিনিটের মতন রাস্তা। যেতে যেতে আমরা কিছু ফটোস ও ভিডিওসও করেছি। এই দেখো সামনে কি সুন্দর স্ট্রাকচার করা আছে একটা করে। টেম্পারেচার কিন্তু -1 এরা মেনটেন করে রেখেছে। এখানে আমরা বেশিক্ষণ সময় পাবো না, আমাদের তাড়াতাড়ি শেষ করে বেরোতে হবে এই জায়গাটা ঘুরে। বাইরে যে সিকিউরিটি গার্ড ছিল সেও কিন্তু আরেকবার আমাদের রিমাইন্ডার দিল যে আমাদের লাস্ট রোপওয়েটা নিতেই হবে 5টায়, তার মধ্যে এটা শেষ করে যেন আমরা বেরিয়ে আসি। তো জায়গাটা অলমোস্ট ফাঁকা হয়ে গেছে, বেশি লোকজন নেই, সবাই বেরোনোর পথে। আমরাও বেরিয়ে যাব তাড়াতাড়ি। আমাদের ভালো খারাপ সব রকম এক্সপেরিয়েন্স হচ্ছে। ট্রিপে তো তাই হয়। ব্যাস বাহ, নিচের লেকটা কি সুন্দর লাগছে, না গ্রিন কালারের ছোট্ট একটা লেক দেখা যাচ্ছে। ওরা ফটোতে আসবে না, তো দেখ না নিজের চোখে এটা মিস করিস না, কারণ এটা ক্যামেরায় ধরবে না এই জিনিসটা। ও মাই গুডনেস, কি লাগছে ওদের পেছনটা। এটা রিন্ডার ফলস, রিন্ডার টিটলিস, এটা 2000 রিন্ডার টিটলিস। রিন্ডার টিটলিস মানে কি, গরু থাকে? রিন্ড মানে তো ইয়ে গরু তো। হ্যাঁ বিফ বিফ। হ্যাঁ কি সুন্দর লাগছে এই এটা। এই টিটলিস এক্সপ্রেস রোপওয়েটা এটা হাফ ওয়ে, তুমি এখানে নামতে পারো। এখানে ট্রুপসি বলে আর একটা ভিউ পয়েন্ট আছে, মানে একটা লেকের ধারে তুমি কিছুক্ষণ সময় কাটাতে পারো। কিন্তু এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা যেহেতু লাস্টের রোপওয়েগুলোই নিয়েছি, তো এখানকার যে সিকিউরিটি গার্ড তারাই আমাদের বললো যে এখন নামবেন না এখানে, তার থেকে আপনারা একদম রোপওয়েতেই থাকুন, ডাইরেক্ট নিচে চলে যান। তো মাউন্ট টিটলিস থেকে আমরা এখন নেমে আসছি। নামতে নামতে তোমাদের সাথে আরেকবার ভিউটা শেয়ার করছি, কি সুন্দর লাগছে বিকেলের ভিউটা দেখো। তো আমরা দারুণ এনজয় করলাম, তার উপর এত স্নো ছিল চারিদিকে, আমরাও একটু টায়ার্ড হয়ে গেছি স্নোয়ের মধ্যে। অফকোর্স বেশিক্ষণ থাকলে সবাই টায়ার্ড হয়ে যায়, তো আমাদেরও মাথা ধরেছে খুব। নিচে গিয়ে একবার ইচ্ছে আছে চা খাওয়ার, একটা ইন্ডিয়ান দোকান থেকে এসেছি। তো যেতে যেতে তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি আশেপাশে আর একবার, কি দারুণ লাগছে দেখো। এই যে এঙ্গেলবার্গ শহরটা দেখা যাচ্ছে, আবার ওই লেকটা, সুন্দর লেকটাও দেখা যাচ্ছে। তো কান একবার বন্ধ হচ্ছে একবার খুলছে, যেটা হয় অল্টিটিউড চেঞ্জ হলে আমাদের ফ্লাইটে, সেটা এখানেও হচ্ছে। তবে এই রোপওয়েগুলো কিন্তু একটা অন্যতম টেকনোলজি বলতে পারো। মাউন্ট টিটলিসের এই রোপওয়ে, এটা তো ইউরোপের অন্যতম একটা টেকনোলজির মধ্যে পড়ে, অনেক পুরনো এবং অনেক স্ট্রং টেকনোলজি। প্রতিদিন হাজার হাজার লোক এখানে ট্রাভেল করছে এই রোপওয়েগুলোতে, তো এর মেনটেনেন্সও খুব ভালো। গ্রিন ভ্যালিটা কি অপূর্ব লাগছে দেখো।
আর এই যে রোপওয়েগুলো যাচ্ছে এগুলো কিন্তু ফাঁকা, এর ভেতরে কিন্তু কোনো লোক নেই, কারণ নিচে থেকে আর কাউকে ওপরে উঠতে দিচ্ছে না, এন্ট্রি বন্ধ হয়ে গেছে পুরো। তো যেগুলো যাচ্ছে ওপরে সেগুলো কিন্তু ওপর থেকে সবাইকে নিয়ে আসবে যারা ওপরে রয়েছে, সেই জন্য এখন ফাঁকা রোপওয়েগুলো উপরে যাচ্ছে। ওই দেখো দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে শৃঙ্গটায় পুরো বরফে ঢাকা, আর নেমে এসছে পাহাড় গলা জল ঝর্ণার আকারে। দারুণ লাগছে, পেছনটা সাদা বরফে ঢাকা, তার সামনে এই সবুজ গাছ। পাহাড়ের শেডগুলো যেন সত্যিই সুন্দর, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয়, যেমন সূর্যের আলোতে অন্যরকম লাগে, বরফে অন্যরকম লাগে, আবার যখন সানসেটের সময় তখন একটা অন্যরকম লাগে। তো পাহাড়ের ভিউ সত্যি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সুন্দর লাগছে, যেটা বলে বোঝানো যায় না। আমরা খুবই এনজয় করলাম। আমার একটু অল্টিটিউডে প্রবলেম আছে, তো তোমরা আগেও দেখেছো লাউটারবুনেন যখন গিয়েছিলাম, তো সেটা আমি খুব একটা ফিল করলাম না এই রোপওয়েটায়। নামার সময় একটু ফিল করছি বটে, কিন্তু নিচের দিকে না তাকালে খুব একটা প্রবলেম হচ্ছে না। আর এই রোপওয়েগুলোতে ইনস্ট্রাকশন দেওয়াই আছে, এতে দাঁড়ানো যাবে না বা কোনোভাবে মুভমেন্ট করা যাবে না, জাস্ট সিটে বসে থাকতে হবে। দেখো এই জায়গাটা একদম খাড়া সোজা একদম। ওই দূরে আমাদের পার্ক প্লেসটা দেখা যাচ্ছে, ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পার্কিংয়ে। তো বাসগুলো মোটামুটি এখন ছেড়ে যাওয়ার সময় হয়েছে, যেগুলো ট্যুরিস্ট বাস এসেছিল। দেখি দাও কি কিনলে। This is my shopping from Switzerland this time. Okay, from Tithis. From Tithis. Okay. Yay! Okay. Boom! Oh! ভালো লাগছে? হ্যাঁ। ও! এটা হাতে তুলে দাও, ফটোটা তুলে নিই। এটা হচ্ছে একটা খুব ফেমাস জায়গা, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের মাঝখানে শর্মাজি কি দোকান, তিতলিসের নিচে। টিকলিসের নিচে। ইন্ডিয়ান শপ। এখানে সিঙ্গাড়া আর কড়ক ওয়ালি চায়। চলে আসো, চলো লেটস ট্রাই। খুব লাইন আছে, লাইন আছে। উপরে মেনুও দেখতে পাচ্ছ আশা করি তোমরা। তো আগের বার আমরা যখন তিতলিস এসেছিলাম এখানে এসেও চা খেয়েছিলাম, চাটা ভালোই ছিল। এখনো মোটামুটি বন্ধ হয়ে গেছে, তো সবাই লাস্টে নেমে এসছে। এই আর কি পাবি? দেখ অনিশ এরকম একটা ঘন্টা দিতে পারে। এগুলো আমার কিনতে আমার বাড়িতে বাড়ির জন্য জায়গা লাগবে এরকম ঘন্টার জন্য। বাড়িটা ওরকম কিনতে হবে। তো আমরা সবাই পাও ভাজি নিলাম, অনিশের জন্য এক্সট্রা একটা পাও, এক্সট্রা পাও আর নর্মাল এরকম। হয়ে গেল, কি খেলাম? পাও ভাজি। পাও ভাজি, তার সাথে যদিও ফিশ অ্যান্ড চিপস, ওটা আমেরিকান স্টাইল, বাট স্টিল ওটাও খুব ভালো। খুব ভালো। আর তার সাথে আমাদের মশলা চাই। আরে ফিশ এন্ড চিপস কিছু আমেরিকান না, পাতি বাঙালির মাছ মাছ ভাজা, ভাজা, মাছ আর আলু ভাজা। কোনো কথা নেই। বাঙালি মাছ আলু ভাজা ছেলে কিছু চায় না। তো আমাদের তিতলিস টোটালি সাকসেসফুল ট্রিপ, আমাদের সাকসেসফুল, পয়সার ওষুধ। তিতলিস আমরা খুব ভালোই এনজয় করলাম। একটু মাথা ধরে গিয়েছিল বটে স্নোতে, বাট এই চা এবং স্ন্যাক্স খাওয়ার পর আমরা আবার এনার্জি পেয়ে গেছি। তো এখন আমরা যাব অন্য আরো একটা সুন্দর জায়গায়। এই দেখো কি সুন্দর জলটা, তোমাদের আগের ভিডিওতেও যদিও শেয়ার করেছিলাম যখন আমরা এখানে এসেছিলাম ইটালি থেকে ফেরার সময়। তো তখন পেছন দিকটা সবাই স্কি করছিল, স্নো ছিল। এখন স্নোটা অনেক উপরে যেখানে আমরা গিয়েছিলাম। তো দেখো জলের স্রোতটা দেখো। এখন আস্তে আস্তে মেঘগুলো সরে যাচ্ছে, প্রত্যেক কটা পাহাড়ের মাথা থেকে বেরোচ্ছে। এখান থেকে দেখে মনে হচ্ছে পাহাড়গুলো হয়তো এই গ্রিন যতটা ততটাতেই শেষ, বাট মেঘগুলো যত সরছে তত তার উপরেও আরও যে আছে অল্টিটিউড সেটা বোঝা যাচ্ছে। একটু করে করে পাহাড়ের একটা করে শৃঙ্গ বেরোচ্ছে। এখন সবাই বাড়ি চলে গেছে, বাসগুলো চলে গেছে, বেশ ফাঁকা হয়ে গেছে। আমরা দারুণ এনজয় করেছি মাউন্ট তিতলিস।
আমাদের এটা বলতে পারো একটা রোমাঞ্চকর একটা এক্সপিরিয়েন্স ছিল। 4 জনে দারুণ এনজয় করেছি, অনেক ওপরে গিয়েছিলাম, 10,000 ফুট ওপর, তোমাদের সাথে শেয়ারই করেছি। তো এটা তোমরাও যদি কখনো মাউন্ট তিতলিশ আছো ফুল প্যাকেজটাই নিও, মানে হাফ প্যাকেজটাই যদি যাও তাহলে অনেক কিছুই মিস করবে, এটুকু বলতে পারি। আর ওয়েদার ভালো থাকলে তো কথাই নেই, প্লিজ ট্রাই করো, তোমরাও খুব এনজয় করবে এবং এটা বলতে পারো একটা লাইফ টাইম একটা মেমোরিজ হিসেবে থেকে যাবে তোমাদের কাছে। তো কেমন লাগলো অবশ্যই দেখে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরেও আমরা যদিও অন্য একটা জায়গায় যাব, এখনও সানলাইট আছে দেখতেই পাচ্ছ, সন্ধ্যে 6টা বাজে। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে নেক্সট একটা ব্লগে। তো আজকের ভিডিওটা এই অবধি, আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে হলো না। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।